আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি বাজার মডেলে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। শুরু করি। সমাধান। একটি দ্রব্যের চাহিদা ও যোগান সমীকরণ দ্বয় যথাক্রমে কিউডি সমান এ মাইনাস বিপি এবং কিউএস সমান মাইনাস এস সি প্লাস ডিপি। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে পরামিতি, এ বি সি ডি এগুলো হচ্ছে পরামিতি, এগুলো হচ্ছে শূন্য থেকে বড় অর্থাৎ সবগুলো পরামিতি ধনাত্মক। এটা হচ্ছে পরামিতির শর্ত, এটা অঙ্কের তেমন প্রভাব পড়বে না। তোমাকে শুধু জেনে রাখো যে এ বি সি ডি এগুলো হচ্ছে শূন্য থেকে বড় অর্থাৎ এগুলো ধনাত্মক। আমরা লিখে নিব যে দেওয়া আছে চাহিদা সমীকরণ কিউডি সমান এ মাইনাস বিপি এবং যোগান সমীকরণ কিউএস সমান মাইনাস সি প্লাস ডিপি। চাহিদা সমীকরণ কিউডি সমান এ মাইনাস বিপি আর যোগান সমীকরণ কিউএস সমান মাইনাস সি প্লাস ডিপি। ওকে, তো এখন হচ্ছে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা বাজার ভারসাম্যের শর্তে চলে যাব। লিখে নিব যে আমরা জানি বাজার ভারসাম্যের শর্তানুসারে, আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে কি জানি বাজার ভারসাম্য শর্ত অনুসারে কিউডি ইজ ইকুয়াল টু কিউএস। অতএব কিউডি হচ্ছে এ মাইনাস বিপি আর কিউএস মাইনাস এর সি প্লাস ডিপি। এ হচ্ছে বাজার ভারসাম্যের শর্ত। কিউডি সমান কিউএস অর্থাৎ চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে এবং এই শর্ত থেকে আমরা ভারসাম্য দামটা বের করবো এবং ভারসাম্য দামটা পরবর্তীতে চাহিদা অথবা যোগান বসিয়ে দিয়ে ভারসাম্য পরিমাণটা বের করে নিব। অর্থাৎ কিউডি সমান কিউএস এই শর্ত থেকে ভারসাম্য দামটা আমরা পাবো। কিউডি এর মান বসাইলাম এ মাইনাস বিপি আর কিউএস এর মান বসিয়ে দিলাম মাইনাস এর সি প্লাস এর ডিপি। ওকে, তো এখানে চলক হিসাব আছে শুধু পি, তো পি কে বাম পাশে নিয়ে আসো। আচ্ছা হচ্ছে মাইনাসের বিপি আর এই ডিপি হচ্ছে প্লাসের, বাম পাশে আসলে মাইনাস হবে, তাহলে মাইনাসের ডিপি, মাইনাসের বিপি মাইনাসের ডিপি। এ হচ্ছে বাম পাশে প্লাসের, ডানে গেলে সেটা হবে মাইনাস, সি হচ্ছে মাইনাসের আছে মাইনাসই থাকবে। তো মাইনাস পি কমন নাও, তাহলে থাকে বি প্লাসের ডি আর এখান থেকে মাইনাস কমন নিলে এ প্লাসের সি। আমি এই অংশ থেকে মাইনাস পি কমন নিলাম, রয়েছে বি প্লাসের ডি, মাইনাস পি কমন নিলে এ মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা কি প্লাস, এখান থেকে মাইনাস কমন নিলে এ এর মাইনাসটা প্লাস হয়েছে, সি এর মাইনাসটা কি প্লাস হয়ে গেছে। ওকে, তো এই দুই মাইনাস আমি কাটতে পারি দুই পাশে। তো পি সমান কি লিখতে পারি, ই প্লাস সি আর গুণাকার আছে ভাগাকার যাবে বি প্লাস ডি। অতএব পি সমান হচ্ছে এ প্লাস সি আর হচ্ছে বি প্লাস ডি। ব্যাস, এটা হচ্ছে ভারসাম্য দাম। তো কিউডি সমান কিউএস এই শর্ত থেকে আমি পি এর মান পাইছি এ প্লাস সি বাই বি প্লাস ডি। এখন কথা হচ্ছে এই পি এর মান তুমি কিউডি অথবা কিউএস যে কোনো একটা সমীকরণ বসিয়ে দিবা, বসিয়ে দিলে তুমি ভারসাম্য পরিমাণটা পেয়ে যাবে। চল দুটোতে বসাতে পারো, একটাতে বসাতে পারো, বসালেও হবে। কারণ তুমি কিউডি সমান কিউএস সমত অবস্থায় পি এর মান পাইছো এ প্লাস সি বাই বি প্লাস ডি, অর্থাৎ এই মানে কিউডিতে বসলে যা আসবে কিউএস এ বসলেও তা আসবে, কারণ এই শর্ত থেকে তুমি এটা বের করছো। কিউডি আর কিউএস এর সমতা শর্ত থেকেই তুমি পি এর মান এ প্লাস সি বাই বি প্লাস ডি পাইছো। অর্থাৎ পি এর মান এ প্লাস সি বাই বি প্লাস ডি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে হবে। আর আমি তোমাদেরকে বলবো তোমরা এগুলো সব চাহিদাতে বসিয়ে দিবা। তো লিখবো যে এখন পি এর মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই। পি এর মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই।
এ মাইনাস বিপি বি, হ্যাঁ পি এর মানটা বসাই দিবা, বিপি তারাই কিন্তু মাইনাস, তো বি লিখলাম। আর পি এর যে সমীকরণটা পাইছো তোমরা, এ প্লাস সি বি প্লাস ডি টা বসিয়ে দিবা। ওকে, সমান এ মাইনাস বি, দেখো গুণাকার আছে, তো গুণাকার থাকলে বি উপরের গুণ হবে, ওই এ প্লাস সি এর সাথে গুণ হবে। তো যদি এ প্লাস সি এর সাথে গুণ হয় তাহলে প্রথমে হবে এ বি, পরে হবে বিসি। এ মাইনাস এ মাইনাস বি গুণ হলো, সেকেন্ড ব্র্যাকেটে কাজ করলাম আমরা, এ বি প্লাস বিসি, আর নিচে থাকবে বি প্লাস ডি। এরপরে তোমরা এখানে লসাগু করবা, লসাগু নিতে হবে এখানে বি প্লাস ডি, আর নিচে যদি কিছু নাই সরাসরি গুণ হয়ে যাবে। যদি গুণ হয় সরাসরি, এর সাথে বি গুণ করবা, কি দিবা এ বি, আবার এ এর সাথে ডি গুণ হবে প্লাসের এডি, ঠিক আছে। এই বি এর সাথে এক গুণ এ বি, এই ডি এর সাথে এক গুণ এডি, এই প্লাসের এই প্লাস। এরপরে দেখো এখানে মাইনাস আছে, এই মাইনাস, তো এখানে বি প্লাস ডি আছে, বি প্লাস ডি এর বেনিশ হয়ে যাবে, তার উপরে এ বি প্লাস বিসিটা বসবে এখানে, তবে এই চিহ্ন তার গুণ হবে, তো এ বির আগে হবে মাইনাস, আবার এই বিসির আগে হবে মাইনাস। ওকে, এবার তোমরা এ বিটা মাইনাস এ বিটা প্লাসের বেনিশ হয়ে গেছে, আমি এখানে বসাবো এডি মাইনাস বিসি বি প্লাস ডি, ব্যাস। এটা হচ্ছে ভারসাম্য চাহিদা পরিমাণ বা পরিমাণ বলতে পারি আমরা, ভারসাম্য চাহিদা পরিমাণ বা ভারসাম্য পরিমাণ বলতে পারি। তুমি যোগানে বসালেও এই মানটাই পাইতা, অর্থাৎ এ হচ্ছে ভারসাম্য পরিমাণ আর এ হচ্ছে ভারসাম্য দাম। তো এবার অ্যান্সার লিখে দিতে পারো। অতএব ভারসাম্য দাম পি বার সমান এ প্লাস সি বি প্লাস ডি, এবং ভারসাম্য পরিমাণ কিউ বার সমান এ ডি মাইনাস বিসি, আর নিচে হচ্ছে বি প্লাস ডি, ব্যাস। ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ আমরা পেয়ে গেলাম। ওকে, এইভাবে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণটা নির্ণয় করে নিব। আমরা এতক্ষণ যেটা কমপ্লিট করলাম এটা হচ্ছে 1 নাম্বার। এখন করবো আমরা 2, বলছে যে একক প্রতি টি হারে ক্রয় কর ধার্য করা হলে, টি হারে কি কর ক্রয় কর, আমরা জানি ক্রয় কর ধার্য করা হয় ক্রেতার উপরে বা ভোক্তার উপরে, ক্রয় কর ধার্য করা হয় ক্রেতার উপরে বা ভোক্তার উপরে, ক্রেতা বা ভোক্তার সাথে সম্পর্ক হচ্ছে চাহিদা সমীকরণ। সো ক্রয় করে পরিবর্তন হয় তোমার চাহিদা সমীকরণ, আর বিক্রয় করে পরিবর্তন হয় তোমার যোগান সমীকরণ। বিক্রেতার উপর কর, বিক্রয় কর, এগুলো পরিবর্তন হয় যোগান সমীকরণ। আর ক্রয় কর, ক্রেতার উপরে কর, ভোক্তার উপরে কর, এগুলোতে পরিবর্তন হয় চাহিদা সমীকরণ, কারণ ক্রেতা ক্রয় ভোক্তা এগুলো চাহিদা সমীকরণের সাথে সম্পর্কযুক্ত। ওকে, হ্যাঁ 2 নাম্বার একটু লিখে নিতে পারো যে একক প্রতি টি হারে ক্রয় কর ধার্য করা হলে একক প্রতি টি হারে ক্রয় কর ধার্য করা হলে, একক প্রতি টি হারে ক্রয় কর ধার্য করা হলে নতুন নতুন চাহিদা অপেক্ষক হবে, একক প্রতি টি হারে ক্রয় কর ধার্য করা হলে নতুন চাহিদা অপেক্ষক হবে কিউডি, যেহেতু কর ধার্য করছে কিউডি টি দিয়ে দিব আমরা, এ মাইনাস বি, আর ক্রয় কর অর্থাৎ কর ধার্যের আগে ক্রেতা যে পরিমাণ দাম দেয়, কিন্তু কর ধার্য করলে ক্রেতা তার চেয়ে দাম বেশি দেয়, এই কারণে দামের সাথে যোগ হবে করের পরিমাণ, তাহলে টি হারে, তাহলে টি হবে। আমরা যদি ক্রয় করে যোগ হয় আর বিক্রয় করে বিয়োগ হয়, বিক্রয় করে পি থেকে বি বাদ যাবে, অর্থাৎ বিক্রেতা যেটা কর দিবে সেটা তো দাম থেকে চলে যাবে, আর এখানে ক্রেতা যে দামটা দিবে
কর ধার্যের পরে যে দাম দিবে সে পূর্বের দামের সাথে করের টাকাটা কি হবে, যোগ হবে, অর্থাৎ টোটালটার দামের অংশ হবে পি প্লাস টি। এ মাইনাস বিপি মাইনাস বিটি, এই হচ্ছে কর পরবর্তী চাহিদা সমীকরণ। এখন লিখতে পারো যে কর পরবর্তী ভারসাম্য শর্ত অনুসারে কর পরবর্তী ভারসাম্যের শর্তানুসারে, কর পরবর্তী ভারসাম্যের শর্ত অনুসারে, তো কর পরবর্তী ভারসাম্য শর্ত অনুসারে তোমরা কিউ ডি টি বসাতে হবে, অর্থাৎ কর পরবর্তী ভারসাম্যের শর্ত অনুসারে শর্তের মধ্যে তুমি নতুন চাহিদা সমীকরণ অথবা নতুন যোগান সমীকরণ বসাবা। কর ধার্যের পরে যে সমীকরণ পরিবর্তন হয় ওই সমীকরণটা অবশ্যই বসবে। তাহলে কর পরবর্তী ভারসাম্য শর্ত অনুসারে কিউ ডিটি সমান হচ্ছে কিউএস। অতএব কিউ ডিটি হচ্ছে এ মাইনাস বিপি মাইনাস ডিটি। কর পরবর্তী যে চাহিদা সমীকরণ পাইছি আমরা ওটা বসাবো, এ মাইনাস বিপি মাইনাস বিটি, আর কিউএস আগের সমীকরণটা বসবে মাইনাসের সি প্লাস ডিপি। ওকে, এরপরে তোমাদের কাজ হচ্ছে পি এর মান বের করবো আমরা। পি গুলো বাম পাশে নাও, তাহলে মাইনাসের বিপি মাইনাসের ডিপি, এই ডিপিটা প্লাসের ডান পাশে, বাম পাশে মাইনাস হয়ে যাবে। এ দেখো প্লাসের ডানে গেলে হবে মাইনাস, সি তো এখানে আছেই, অথবা আমরা বিটি নিতে পারি, সি দিয়ে দিই, আর হচ্ছে বিটি হচ্ছে মাইনাসের ওই পাশে গেলে হবে প্লাসের, বাস। ঠিক আছে, মাইনাসের এ মাইনাসের সি প্লাসের বিটি। আমরা বের করবো পি এর মান। তো পি এর মান বের করলে মাইনাস পি কমন নিচ্ছি, থাকে বি প্লাসের ডি, মাইনাস পি কমনে থাকে বি প্লাসের ডি। আর এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে থাকে এ প্লাস সি মাইনাস বিটি, এ প্লাস সি মাইনাস বিটি, বা এই মাইনাস মাইনাস কেটে দিতে পারো, পি সমান এ প্লাস সি মাইনাস বিটি বাই বি প্লাস ডি। এ হচ্ছে পি এর মান। অতএব পি এর মান তো আমরা পেয়ে গেলাম, কি পেলাম, এ প্লাস সি মাইনাসের বিটি আর হচ্ছে বি প্লাস ডি, এ হচ্ছে পি এর মান। তো কর পরবর্তী ভারসাম্য আমরা পেয়ে গেছি। এবার এই পি এর মান তুমি যে কোনো একটা সমীকরণ বসাই দিবে, হয় কিউডিটিতে অথবা কিউএসএ, কিউডিটিতে বসাবো অথবা কিউএসএ বসাবো। শুধু কিউডিতে বসালে কিন্তু ভুল হবে এখন, কারণ তুমি পি এর মান পাইছো এই কন্ডিশন থেকে, কিউডিটি ইজ ইকুয়াল টু কিউএস কন্ডিশন থেকে। এখানে যে কোনো একটা সমীকরণ এই মানটা বসাই দিবে, তাহলে তুমি ভারসাম্য পরিমাণটা পেয়ে যাবা। লিখি যে এখন পি এর মান, এখন পি এর মান কিউডিটি সমীকরণে বসিয়ে পাই, কিউডিটি সমীকরণে বসিয়ে পাই, পি এর মান কিউডিটি সমীকরণে বসিয়ে পাই, ব্যাস। তো বসাবো আমরা কিউডিটি সমীকরণে বসাবো পি এর মানটা, কিউডিটি এ মাইনাস বিপি মাইনাস বিটি, এ মাইনাস বি, পি এর মান বসাবো, পি এর মান হচ্ছে এ প্লাস সি মাইনাস বিটি বি প্লাস ডি মাইনাস বিটি। ওকে, তাহলে এ মাইনাস এই বি দ্বারা গুণ করবো, কাকে গুণ করবো আমরা, এই বি দিয়ে এ কে গুণ করবো, তাহলে এ বি, বি দিয়ে সি কে গুণ করবো, তাহলে বি সি, এই বি দ্বারা বিটি কে গুণ করবো, তাহলে বি স্কোয়ার টি। ওকে, নিচে হবে বি প্লাস ডি মাইনাসের বিটি। এখন তুমি লসাগু নাও, লসাগু নিব বি প্লাস ডি, যদি লসাগু নেই, এখানে এর নিচে কিছু নাই হর হিসাবে, সরাসরি গুণ করে দিব, তাহলে এ বি প্লাস এডি। ওকে, এরপর মাইনাস এই নিচে বি প্লাস ডি আছে, তো বি প্লাস ডি যেহেতু এখানে কমন লসাগু নিয়ে নিছি, তাহলে বি প্লাস বাতিল হয়ে যাবে, উপরে যে অংশটা আছে এই মাইনাস গুণ সহকারে আমরা লিখে দিব। তো যদি গুণ সহকারে লিখে দিই, তাহলে মাইনাসের এ বি মাইনাসের বিসি মাইনাস প্লাসের বি স্কোয়ার টি। ওকে, এখন আবার এই বিটি কিছু নাই, তাহলে সরাসরি গুণ করে দিব,
বি দ্বারা এই বিটিকে গুণ করলে মাইনাস বি স্কোয়ার টি, আর ডি দ্বারা গুণ করলে হবে মাইনাস বিডিটি। ব্যাস, এখন দেখো কি হয়, এ বি বি কাটা, বি স্কোয়ার টি কাটা, থাকতেছে হচ্ছে তোমার এডি মাইনাসের বিসি মাইনাসের বিডিটি আর হচ্ছে বি প্লাস ডি। এ হচ্ছে তোমার ভারসাম্য পরিমাণ। তাহলে আমি পাইলাম ভারসাম্য দাম কর পরবর্তী, আর এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। ব্যাস, এবার অ্যান্সার লিখে দাও। অতএব কর পরবর্তী ভারসাম্য দাম আমরা লিখতে পারি, অতএব কর পরবর্তী ভারসাম্য দাম পি বার টি সমান, কর পরবর্তী ভারসাম্য দাম পি বার টি সমান হচ্ছে এ প্লাস সি মাইনাস বিটি বি প্লাস ডি, এবং কর পরবর্তী ভারসাম্য পরিমাণ কিউ বার টি সমান হচ্ছে এডি মাইনাস বিসি মাইনাস বিডিটি বি প্লাস ডি। ব্যাস, এই হচ্ছে তোমার কর পরবর্তী ভারসাম্য দাম। করের জন্য একটা টি লাগাইলাম, আর কর পরবর্তী ভারসাম্য পরিমাণ করের জন্য টি। আমরা কর পরবর্তী ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা লিখে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবার দিকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।